বর্ধমান ইউনিভার্সিটির বিএ সিক্স সেমিস্টারের পরীক্ষা চলছে, শেষের দিকেই প্রায়। এদের শেষ হলেই তোমাদের অর্থাৎ ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। সেটা খুব সম্ভবত আগস্টের মাঝামাঝি অথবা আগস্টের শেষে, যতটা সম্ভব আগস্টের মাঝামাঝিই হবে। তো যাই হোক, তো তোমাদের যে বাংলার যে পেপারটা আছে ভাষাতত্ত্বর একটা কোশ্চেন কীরকম লিখলে তোমরা কীরকম উত্তর লিখলে তোমরা নম্বর পাবে, CC1Dর কোশ্চেন, সেই একটা কোশ্চেনের উত্তর আমি তোমাদের জন্য তোমাদের জন্য ভিডিও আকারে তৈরি করলাম। প্রশ্নটা হচ্ছে, বঙ্গালী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো, এটা 10 নম্বরেরও পড়তে পারে, 5 নম্বরেরও পড়তে পারে। তোমরা এটা ভালো করে মুখস্থ করবে, আর এটা করলেই তোমরা মোটামুটি 10 নম্বরের থাকলে 8-9 পাবে, 5-এ থাকলে 4-4.5 পেয়ে যাবে। যাই হোক, আমি প্রশ্নটার ভেতরে ঢুকছি। দেখো, এই প্রশ্নটা দেখে যদি তোমাদের কারো মনে হয় যে উত্তরটা দেখে যে এই নোটস তোমাদের লাগবে, তাহলে তোমরা অবিলম্বে আমার সাথে যোগাযোগ করতে পারো। দেখো, বঙ্গালী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। প্রথমে এলাকা: ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী, ফরিদপুর, কুমিল্লা, যশোর, খুলনা প্রভৃতি অঞ্চলে। দেখো, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য মানে দুরকমই লিখতে হবে, ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক দুটোই। দেখো, প্রথমে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। 1 নম্বর, বঙ্গালী উপভাষায় অপিনিহিতির ব্যাপক প্রয়োগ দেখা যায়। যেমন কোরিয়া থেকে কৈররা, রয় জফলা হবে, রয় জফলা আঁকা। রাখিয়া থেকে রাইক্ষা, চন্দ্রবিন্দু নয়, ক্ষয় জফলা আঁকা। 2 নম্বর, রাঢ়ী উপভাষায় ওকারের উচ্চারণ রস্বইকারের মতো হয়, যেমন ভোর থেকে ভূর, চোর থেকে চুর প্রভৃতি। 3 নম্বর, বঙ্গালী উপভাষায় এর উচ্চারণ এর মতো হয়, যেমন দেশ থেকে দেশ। 4 নম্বর, বঙ্গালী উপভাষায় আনুনাসিক স্বরধ্বনি দেখা যায়, যেমন চাঁদ থেকে চাঁদ, 5 থেকে 5। তারপরে বঙ্গালী উপভাষায় আনুনাসিক স্বরধ্বনি দেখা যায় না, যেমন চাঁদ থেকে চাঁদ, 5 থেকে 5। 5 নম্বর, এই উপভাষায় তালবস্য এবং দন্তেস্ব অনেক সময় হ রূপে উচ্চারিত হয়, যেমন শালা থেকে হালা, সকল থেকে হগল ইত্যাদি। এবার হচ্ছে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। বঙ্গালী উপভাষায় কর্তৃকারকে এ বিভক্তি দেখা যায়, যেমন নবীন আসে, নবীনে আইসে। আপনি ঠিকই বলেছেন, আপনি ঠিকই কইছেন। 2 নম্বর, বঙ্গালী উপভাষায় করণকারকে কে এ বিভক্তির সাথে দিয়া, লগে, সাথে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়, যেমন তোরে দিয়া এ কাজ হবা না। বঙ্গালী উপভাষায় গৌণ কারকে রে বিভক্তি যুক্ত হয়, যেমন আমারে মারে কেন। 4 নম্বর, এই উপভাষায় যৌগিক ক্রিয়াপদে ই অন্ত অসমাপিকা ক্রিয়া যোগে সম্পন্নকাল গঠিত হয়, যেমন করিয়াছি থেকে করছি। 5 নম্বর, বঙ্গালী উপভাষায় ইতে অন্ত অসমাপিকা ক্রিয়া যোগে অসম্পন্নকাল গঠিত হয়, যেমন করতেছি, কইরতাছি, কইরতাছি। এটা হলো 5 নম্বর। এবারে এটা যেটা আমি তোমাদেরকে বললাম, দেখো 10 নম্বরের প্রশ্নে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য 5টা, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য 5টা দিলেই হবে। আর 5 নম্বরের প্রশ্নও তাই, একই ব্যাপার। এটা 5 নম্বরের প্রশ্নে 3-3-6টা দিলেও অসুবিধে নেই, কিন্তু আমার মনে হয় 5-5-10টা দেওয়াই ভালো। এটা নম্বরটা ভ্যারি করে এই তোমার সংখ্যার উপর। 5 নম্বরের প্রশ্ন 10টা দিতে হয়, আর 5 নম্বরের প্রশ্ন 5টা দিতে হয়, আর 10 নম্বরের প্রশ্ন 10টা দিতে হয় পয়েন্ট, মানে ওই ভাগগুলো আর কি, সংখ্যা, মানে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য 5টা আর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য 5টা। তোমরা এইভাবে যদি উত্তর করো তাহলে কিন্তু খুব সহজেই নম্বর তুলবে, বেশি পড়বারও দরকার নেই, শুধুমাত্র এই পয়েন্ট অনুযায়ী প্রশ্নগুলো পড়তে হবে, পড়লেই তোমরা উত্তর লিখতে পারবে এবং খুব সুন্দর উত্তর হবে। আর আবার বলি, যদি নোটসের কারো প্রয়োজন হয় তোমরা অবিলম্বে আমার সাথে যোগাযোগ করো, হাতে সময় নেই, আগস্টেই পরীক্ষা হবে, তাই খুব শীঘ্রই আমার সাথে যোগাযোগ করো।